আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওর শুরুতেই একটা বাকি থাকা কাজ, বেশ কিছুদিন আগে থেকে বাকি ছিল কাজটা, সেটা শেষ করে নিতে চাই। হ্যাঁ, 7 দিন আগে একটা পোল দিয়েছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন, রেজাল্ট জানানো হয়নি। আজকে রেজাল্টটা জানিয়ে নিই। প্রথমেই জানাই পোলটা কি ছিল। আপনি মোবাইলে ইন্টারনেটের জন্য কি ব্যবহার করেন, এই প্রশ্নের উত্তরে ৭৭,০০০ মানুষ ভোট দিয়েছেন, যার মধ্যে 22% বলেছেন তারা ওয়াইফাই ব্যবহার করেন, আর 35% বলেছেন যে তারা মোবাইল ডেটা ব্যবহার করেন। আর বাকি বেশিরভাগ মানুষ 42% মানুষ বলেছেন যে তারা দুটোই ব্যবহার করেন, এবং আমিও সেই দলেই পড়ি। কখনো ওয়াইফাই, কখনো মোবাইল ডেটা, এরকমভাবেই চলে সব কিছু। তো আজকের টেক নিউজ শুরু করব, সময় নষ্ট করব না, চলুন সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি। বাকি থাকা কাজ দিয়ে যেখানে ভিডিও শুরু হলো, তাহলে সেখানে বাকি থাকা আরও একটা কাজ শেষ করে নেই। দু একদিন আগে একটা খবর ছিল, যে খবরটা আপনাদের জানানো হয়নি কারণ সেই দিন আমাদের চ্যানেলে টেক নিউজ আসেনি। খবরটা এটাই যে শাওমির তরফ থেকে অফিসিয়ালি না হলেও তাদের একজন অফিসিয়াল তিনি একটা স্টেটমেন্টে জানিয়েছেন যে শাওমির তরফ থেকে আগামী দিনে এমআই ব্র্যান্ডিংয়ে আর কোনো প্রোডাক্ট আসবে না। আপাতত চায়নাতে আসবে না, এরপর গ্লোবালি কোনো দেশে এমআই ব্র্যান্ডিংয়ে আর কোনো প্রোডাক্ট আসবে না। এমআই ব্র্যান্ডিং তার মানে শেষ হয়ে গেল। আপনারা খেয়াল করে দেখুন, শাওমির যাত্রা যখন শুরু হয়েছিল 2011 সালে, তখন কিন্তু তারা এমআই নাম দিয়েই প্রথম ফোন নিয়ে এসেছিল। B1 2011 সালের এই ফোনটা কে কে দেখেছেন, এই ফোনটার ব্যাপারে কার কার মনে আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সেই ঐতিহাসিক এমআই ব্র্যান্ডিং শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কেন শেষ হলো? আসলে শাওমি একটা যদি কোম্পানি হয়, তার বিভিন্ন সাব ব্র্যান্ড আছে। মানে শাওমি একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের বিভিন্ন ঘর আছে। একটা ঘরের নাম পোকো, কোনো ঘরের নাম রেডমি, কোনো ঘরের নাম এমআই, কোনো ঘরের নাম ব্ল্যাক শার্ক, এইভাবেই চলছিল। কিন্তু এত কনফিউশন তৈরি হয়েছে এত বছর ধরে, যে সেই কনফিউশন দূর করার প্রয়োজন ছিল। তাছাড়া শাওমি তাদের নিজের যে কোম্পানির নাম, শাওমি নামটা গ্লোবালি খুব একটা প্রচার করতে চাইতো না, কারণ শাওমি নামটার মধ্যে কোথাও একটু চীন চীন গন্ধ আছে। তো চাইনিজ ভাষার গন্ধওয়ালা এই শাওমি নামটা ইউরোপ আমেরিকার মানুষ কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, কতটা গ্রহণ করবে, এই নিয়ে শাওমির নিজের মনেই সন্দেহ ছিল। তার জন্য শাওমি এই শাওমি নামটা খুব একটা বেশি সামনে আনতো না। কেউ বলতো হাওমি, কেউ বলতো এক্স আওমি, এরকমভাবে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হতো। তো সেই সব না করে শাওমি নামটার বদলে তারা রেডমি ব্র্যান্ডিংয়ে বিভিন্ন ফোন নিয়ে এসেছে, এবং এমআই ব্র্যান্ডিংয়ে বিভিন্ন ফোন এনেছে। প্রথমে তারা এমআই ব্র্যান্ডিংয়েই শুরু করেছিল, তারপর সেই ব্র্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার পর একটু কম দামি ফোনের জন্য, মিড বাজেটের ফোনের জন্য তারা নিয়ে আসলো রেডমি ব্র্যান্ড। কিন্তু রেডমি ব্র্যান্ড কিছুদিন সফল হওয়ার পর তারা 2018 সালে একটা এক্সপেরিমেন্ট করেছিল, পোকো ব্র্যান্ড। পোকো F1 ফোনটা এত বেশি বিক্রি হলো, সেটা সেই সময় OnePlus 6 এই ফোনটার সেলের থেকেও বেশি সেল হয়েছিল, তার সেলকে ডাউন করে দিয়েছিল OnePlus 6-এর। তো সেক্ষেত্রে পোকো এতটাই সফল ব্র্যান্ড হলো, সেই এক্সপেরিমেন্টাল ব্র্যান্ডটাকে শাওমি বাধ্য হয়ে একটা আলাদা ব্র্যান্ড নেম দিয়ে সাব ব্র্যান্ড হিসেবে মার্কেটে নিয়ে চলে আসলো। এখন পোকো ব্র্যান্ড এসে গেছে, অর্থাৎ এই মুহূর্তে শাওমির হাতে 3টে ব্র্যান্ড দাঁড়ালো। অর্থাৎ দামি ফোনের জন্য এমআই ব্র্যান্ড, কম দামি ফোনের জন্য রেডমি ব্র্যান্ড, এছাড়া সব রেঞ্জ কভার করার জন্য কোনো কোনো দেশের জন্য স্পেশালি পোকো ব্র্যান্ড। এরপর 2018 সাল নাগাদ যখন গেমিং ইন্ডাস্ট্রির একটা বুম হবে বলে টের পাওয়া যাচ্ছে, সেই সময় শাওমি গেমিং ফোন হিসেবে ব্ল্যাক শার্ক ব্র্যান্ডটাকে ইন্ট্রোডিউস করলো। এটা একটা টাই আপ ব্র্যান্ড, শাওমি নিজস্ব ব্র্যান্ড নয় একেবারেই, তবুও সেটা ইন্ট্রোডিউস করলো। এবং শাওমি এবার আরও কনফিউশন তৈরি করলো। 4টে ব্র্যান্ড, শাওমি নিজেও কনফিউজড, গ্রাহকরাও কনফিউজড হচ্ছে। তাই শেষ অবধি শাওমি সিদ্ধান্ত নিল যে তারা ক্রমশ এই কনফিউশন দূর করবে, এবং ইতিমধ্যেই তারা অ্যাপেলকে এবং স্যামসাংকে টপকে দুনিয়ার 1 নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে। তাদের ব্র্যান্ড নেম তৈরি হয়ে গেছে। তার জন্য তাদের আর ইউরোপ আমেরিকায় শাওমি নামটা অচ্ছুত, সেই নামটা ওখানে প্রেজেন্ট করা যাবে না, এই ট্যাবুটা কোথাও তাদের ভেঙে গেল। তাই তারা আগামী দিনে শাওমি নামেই ফোন নিয়ে আসবে, এরকম তারা ঠিক করলো। তার উদাহরণ আমরা দেখতে পেলাম মি মিক্স 4 এই ফোনটা লঞ্চ হওয়ার সময়, সেখানে মি নামটা কিন্তু থাকলো না, তারা মিক্স 4 নামে এই ফোনটাকে লঞ্চ করে দিল। তার কারণ এটাই, তারা এবার নিজেরাই কনফিউশন দূর করার চেষ্টা করছে, এবং তারা শাওমি ব্র্যান্ডটাকেই এবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সাব ব্র্যান্ডের ওপর জোর না দিয়ে তারা মূল ব্র্যান্ডের যে মূল কোম্পানির যে নামটা, সেই নামটা চারিদিকে গ্লোবালি ছড়ানোর চেষ্টা করছে, এবং ইতিমধ্যেই এটা অনেকটাই প্রতিষ্ঠিত। তাই শাওমির কাজটাও অনেকটা সহজ হয়ে গেছে। তো এই কারণে আমরা আগামী দিনে এমআই এর আর কোনো ফোন দেখতে পারবো না, এবং আমরা একটু এমআইকে মিস করব। আপনারা কি মিস করবেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটা আগামী মাসে আসছে। হ্যাঁ, এই মাসেই আসার কথা ছিল, কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়াতে লঞ্চ করবে, এবং আরও জানা যাচ্ছে এটা 4টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। বেশ ভালো স্পেসিফিকেশনস আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর আছে, এছাড়া এখানে ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ইআইএস নয়, ওআইএস আছে,
তো দেখা যাক এই ফোনটা কি দামে আসে, কেমন ফোন হয়, অবশ্যই আমরা অপেক্ষা করব। স্যামসাং গ্যালাক্সি S21 FE, মূলত এই স্যামসাং গ্যালাক্সি S21 ফোনটাই, সেটা সামান্য একটু কম দামে আসবে, কিছু ফিচার তার জন্য কম্প্রোমাইজ করতে হবে। তো ভালো ফোন হবে, ফ্যান এডিশনের ফোন, এটা আশা করা যেতে পারে। তো সেই ফোনটা খুব শিগগিরই আসবে সম্ভবত, কারণ গুগল প্লে কনসোলে এই ফোনটাকে আইডেন্টিফাই করা গেছে। এখানে 6GB র্যাম থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকছে, বাদ বাকি কী থাকছে, কতটা স্যামসাং গ্যালাক্সি S21 এর মতো হয় সেটা দেখার জন্য আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই কদিন আমরা দেখতে পাচ্ছি বিবিকে ইলেকট্রনিক্সের বাচ্চা কাচ্চাদের কাছ থেকে বিভিন্ন রকম অদ্ভুত নামের ট্রেডমার্ক। তো এবার আজকেও কয়েকটা অদ্ভুত নামের ট্রেডমার্ক ফাইল হয়েছে এবং সেই বিবেকে ইলেকট্রনিক্সের বাচ্চা কাচ্চারাই করেছে। তো নামগুলো এরকম যে আমরা ওপোর তরফ থেকে দেখতে পাচ্ছি ওপো লুক, ওপো LCC লুক, এই ট্রেডমার্কটা তারা ফাইল করেছে। ভিভোর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি ভিভো নেক্স প্যাড, অর্থাৎ আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম যে রিয়েলমি একবার তাদের ট্যাবলেট নিয়ে আসছে বা ল্যাপটপ নিয়ে আসছে, মানে এবার বিবিকে ইলেকট্রনিক্সের সবাই ট্যাবলেট ল্যাপটপ নিয়ে আসবে। গতকাল বলেছিলাম ওপো একটা ট্যাবলেট নিয়ে আসতে পারে, আজকে জানা যাচ্ছে ভিভো একটা ট্যাবলেট নিয়ে আসতে পারে। এছাড়াও ভিভো কোম্পানি আরেকটা ট্রেডমার্ক ফাইল করেছে যার নাম ভিভো, হ্যাঁ, তবে নামের বানানটা আলাদা, WEVO। এই ট্রেডমার্কটা ফাইল করেছে ভিভো কোম্পানি। এছাড়া আরেকটা খুব মজাদার জিনিস আমি দেখলাম, আইপু কোম্পানি, ভিভোর সাব ব্র্যান্ড আপনারা জানেন, তো ভিভো আইপুর মতো আরেকটা ট্রেডমার্ক ফাইল করেছে, তার নাম আইপু। আইপু এসছিল, এবার আইপু দেখতে পাবো আমরা। কি চলছে এটা দুনিয়াতে, মানে যতগুলো ফোন আসবে প্রত্যেকটা নতুন নতুন কোম্পানির নতুন নতুন নাম দিয়ে ফোন আসবে নাকি, এরকম ব্যাপার হবে আগামী দিনে? প্রতি সপ্তাহে নতুন কোম্পানি লঞ্চ করছে, নতুন সাব ব্র্যান্ড লঞ্চ করছে, কি হবে আমি জানি না। আজকে অ্যাপেল আইফোন 13 এর খবর আছে। আইফোন 13 এবার ফেস আনলক সিস্টেমটা যেটা আছে সেটা একটু ইমপ্রুভ করা হয়েছে, কারণ আপনারা জানেন যে এই সময় করোনার সময়, মহামারীর সময় আমরা সবাই মুখে মাস্ক পরে আছি এবং অ্যাপেলের ফেস আইডি দিয়ে যখন আমরা আনলক করতে যাচ্ছি তখন মোটামুটি মাস্ক টাস্ক খুলে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাপেল এবার ইমপ্রুভ করছে এবং এমন কিছু তারা ফেস আইডি নিয়ে আসছে যার ফলে এবার মাস্ক পরা অবস্থাতেও আপনার ফোনটা আনলক হয়ে যাবে। এছাড়া আপনি যদি গ্লাস পরে থাকেন, মানে আমার মতো যদি চশমা টশমা পরে থাকেন এবং সেটা যদি ঝাপসা হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু ফেস আইডি ঠিকঠাক কাজ করবে, কোনো রকম সমস্যা হবে না। তবে এটা করতে গিয়ে কতটা সিকিউরিটি ব্যাপারটা কম্প্রোমাইজ করা হবে সেটা নিয়ে একটু সন্দেহ থাকছে। দেখা যাক, আর কয়েকদিনের অপেক্ষা, আমরাও পরীক্ষা করে দেখবো অ্যাপেলের আইফোন 13। রিয়েলমি সাব ব্র্যান্ড ডিজো তারা একটা সাউন্ড কার্ড আনবে, গতকালের টেক নিউজে বলেছিলাম, কিন্তু সেই ডিজো কোম্পানি আগামী 1 মাসের মধ্যে 7খানা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। 7খানা প্রোডাক্ট 1 মাসে, কি চলছে দুনিয়াতে। তবে যাই হোক, ডিজো কোম্পানি আশা করা যায় আমাদের 2-1টা প্রোডাক্ট পাঠাবে, তখন রিভিউ করবো, আপনাদের জানাবো সেগুলো কেমন প্রোডাক্ট। তো আজকের টেক নিউজ এই অবধি। টেক নিউজ কেমন লাগলো লাইক করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।